আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত আমার সম্মানিত মুসলিম ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে জুমা আদায় করার জন্য পারে ঘরে আসার তৌফিক দিলেন, সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হামদের সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে, যিনি নিজে তাহাজ্জুদের নামাজ কখনো বাদ দেন নাই এবং উম্মতকে তাহাজ্জুদ নামাজ পড়ে বিশাল সওয়াব লাভ করার জন্য উৎসাহিত করেছেন, সেই রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে লক্ষ কোটি দরুদ ও সালাম। প্রিয় হাজিরিন, যা আলোচনা করতেছিলাম তারগিব ওয়া তারহিব কিতাব থেকে নফল নামাজগুলোর উপর, আজ বাকি নামাজগুলো আলোচনা করে এটি জানার চেষ্টা করবো। আল্লাহ যেন তৌফিক দেন, সকলে বলে আমিন। আসেন, নফল নামাজের মধ্যে অন্যতম যে নামাজ সেটি হলো তাহাজ্জুদের নামাজ। যে তাহাজ্জুদের নামাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই বাদ দেননি। অসুস্থ অবস্থায় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, অসুস্থ অবস্থায় আল্লাহর রাসূল কষ্ট হলেও বসে বসে তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন, তারপর নামাজ বাদ দেননি। আর উম্মতকে যেই নামাজ পড়ার জন্য বিভিন্নভাবে উৎসাহিত করেছেন, সেই তাহাজ্জুদের নামাজের আলোচনা দিয়ে শুরু করব। প্রথমে আমরা সেই তাহাজ্জুদের নামাজ নিয়ে কথা বলবো। এই কিতাব তারগিব ওয়া তারহিবের 164 নং পৃষ্ঠা আর তারগিব ফি কিয়ামুল লাইল এর মধ্যে 895 নং হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أفضل الصلاة بعد الفريضة صلاة الليل রাওয়াহ মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে খুজাইমা ফি সহিহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফরজ রোজার পর, রমজানের ফরজ রোজার পর উত্তম রোজা হলো মুহররম মাসের সেই আশুরার রোজা, এবং ফরজ নামাজের পর উত্তম নামাজ হলো সালাতুল লাইল, রাত্রিবেলা নামাজ, তাহাজ্জুদের নামাজ। বলেন না সুবহানাল্লাহ। তার পরবর্তী হাদিস 896 নং হাদিস, আন আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আউয়ালা মা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতা ইনজা ফালান নাসু ইলাইহি ফাকুনতু ফিমান জাআহু আলাম্মা তাআম্মালতু ওয়াজহাহু ইস্তাবানতুহু আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব। হযরত আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইহুদিদের মধ্যে বড় আলেম ছিলেন, তিনি আসমানি কিতাবের তাওরাত শরীফের হাফেজ ছিলেন, তিনি বর্ণনা করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যখন মদিনা মুনাওয়ারায় আসলেন, মানুষ সকল দ্রুত আল্লাহ রাসূলকে দেখার জন্য ছুটে গিয়েছিলেন। ফাকুনতু ফি মান জাআহু, আমিও তাদের মধ্যে ছিলাম যারা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার জন্য প্রথমে গিয়ে উপস্থিত হয়েছিল। যখন আমি আল্লাহ রাসূলের দরবারে গেলাম, তাআম্মালতু ওয়াজহাহু, রাসূলের চেহারা মোবারক ভালোভাবে পর্যবেক্ষণ করলাম, ভালোভাবে মনোযোগ দিয়ে দেখলাম, পর্যবেক্ষণ করলাম। তারপর আমি তাহকিক করলাম, আরাফতু, বুঝতে পারলাম, আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব, এই চেহারা মোবারক কখনো মিথ্যুকের চেহারা হতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। তিনি আল্লাহ রাসূলকে মদিনা আসার পর প্রথম রাসূলের চেহারা মোবারক দেখে পর্যবেক্ষণ করে
চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলেন যে এই চেহারা যেমন নৌরানি সুন্দর চেহারা, আলো সরেই পড়ছে, এই চেহারা কোনো মৃত্যুকের চেহারা হতে পারে না। তিনি যা বলছেন সত্য বলছেন, তিনি আসলে আল্লাহর নবী, বলেন না সুবহানাল্লাহ। তাই তো তিনি আল্লাহ রাসূলের হাত মোবারকে বয়াতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, সাহাবীর মর্যাদা লাভ করেছেন, বলেন না সুবহানাল্লাহ। তখন বলেন ক্বালা ফাকানা আউয়ালা মা সামিতু মিন কালামিহি আন ক্বালা আইয়ুহান নাস আফসুস সালামা আকিমুত তুআমা ওয়াসিলুল আরহামা ওয়াসাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুল জান্নাতা বিসালামিন। তিনি বলতেছেন, তখন প্রথম আল্লাহ রাসূলের বক্তব্য, আল্লাহ রাসূলের ভাষণ, আল্লাহ রাসূলের ইরশাদ যা করেছিলেন, আমি যা শুনতে পেয়েছিলাম তা হলো এই, আল্লাহ রাসূল বলেছেন, হে মানব মণ্ডলী, আফসুস সালামা, তোমরা পরস্পর সালাম আদান প্রদান করো, পরস্পরকে সালাম দাও, আতিমুত তুআমা, এবং একে অন্যকে খাদ্য দান করো, পরস্পরকে খাবার দাবার আদান প্রদান করো, খাবার দাও, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন রক্ষা করে চলো, ওয়াসাল্লু বিল লাইল, রাত্রিবেলা নামাজ আদায় করো, আন-নাসু নিয়ামুন, যেই সময় মানুষ সকল ঘুমিয়ে থাকে ওই সময় চুপে চুপে তুমি মাওলার দরবারে হাজিরা দাও, তুমি ওই সময় উঠে নামাজ আদায় করো। যদি এই আমলগুলো করতে পারো তাদখুলুল জান্নাতা বিসালামিন, তাহলে আরামের সাথে জান্নাতে প্রবেশ করবে, বলেন না সুবহানাল্লাহ। পরবর্তী হাদিস 897 নং হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্না ফিল জান্নাতি গুরফাতান ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, নিশ্চয়ই জান্নাতে এমন একটি কক্ষ আছে যার ভিতর থেকে বাহিরে দেখা যায়, ইউরা যাহিরুহা মিন বাতিনিহা, যার ভিতর থেকে বাহিরে দেখা যায়, এবং বাতিনুহা মিন যাহিরিহা, বাহির থেকে ভিতরে দেখা যায়। মানে আমার স্বচ্ছ, যে ভিতর থেকে বাইরে সব কিছু দেখা যায়, বাইরে থেকে ভিতরে সব কিছু দেখা যায়, এমন একটি সুন্দর কক্ষ রয়েছে জান্নাতের মধ্যে। ফাকালা আবু মালিক আল আশআরী, তখন আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, জান্নাতের এমন একটি কক্ষ সুন্দর, এটি কাদের জন্য আল্লাহ বানাইছেন? ক্বালা লিমান আতাবাল কালামা আতামাত তুআমা ফাবাতা কায়িমান আন-নাসু নিয়ামুন। আল্লাহ রাসূল বললেন, এই কক্ষটা ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা সুন্দর কথাবার্তা বলে, মানুষের সাথে সুন্দর ব্যবহার করে, সুন্দর ভাষায় কথা বলে, এবং অন্যকে খাবার প্রদান করে, পরস্পর খাবার আদান প্রদান করে, খাবার খাওয়ায় অন্যকে। অবাতা কায়িমান, আমরাতে দাঁড়িয়ে নামাজ আদায় করে, আন-নাসু নিয়ামুন, যখন মানুষ সকল ঘুমিয়ে থাকে ওই সময় নিদ্রা ভঙ্গ করে চুপে চুপে মাওলার দরবারে আল্লাহর দরবারে হাজির দিয়ে নামাজে দাঁড়িয়ে যায়, তারা তাহাজ্জুদের নামাজ আদায় করে, তাদের জন্য আল্লাহ এই রকম সুন্দর কক্ষ নির্মাণ করেছেন, বলেন না সুবহানাল্লাহ। পরবর্তী হাদিস 898 আন আবি মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্না ফিল জান্নাতি গুরাফান ইউরা যাহিরুহা মিন বাতিনুহা মিন যাহিরিহা আ'আদাহাল্লাহু লিমান আতামা তুআমা আফশা সালামা ওয়া সাল্লা বিল্লাহি আন-নাসু নিয়ামুন। পূর্বের হাদিসটার মতোই হুবহু হযরতে আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই জান্নাতে এমন কিছু কক্ষ রয়েছে যার বাহির দেখা যায়, ভিতর থেকে
যার ভিতর দেখা যায় বাহিরে থেকে এমন স্বচ্ছ, আদাল্লাহু, এটা আল্লাহ নির্মাণ করেছেন, তৈরি করেছেন, লিমান আতামা কম, ওই ব্যক্তিদের জন্য যে অন্যদের খাবার গ্রহণ করে, অন্যকে খাবার দেয়, আফশা সালামা, সালামের ব্যাপক প্রচলন করে, সবাইকে সালাম প্রদান করে, সল্লা বিল্লাইল, রাত্রিবেলা নামাজ আদায় করে, নাস নিয়াম, যখন মানুষ ঘুমের ঘরে থাকে, বলেন না সুবহানাল্লাহ। তার পরবর্তী হাদিস 899 নং, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله إني إذا رأيتك طابت نفسي وقرت عيني أنبئني عن كل شيء قال كل شيء خلق من ماء। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী ইযা রাআইতুকা তাবাত নাফসি, ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমি আপনাকে দেখি, আপনার নূরানি চেহারা মোবারকের দর্শন লাভ করি, তখন আমার অন্তর প্রশান্ত হয়ে যায়, আমার অন্তর প্রশান্তি লাভ করে আমি আনন্দিত হয়ে যাই, আমার ভিতর, আমার অন্তর, মন অত্যন্ত প্রফুল্ল হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি মোবারক, নূরানি চেহারা মোবারক দেখলে আমার মধ্যে প্রশান্তি চলে আসে আল্লাহর হাবিব। অকাররাত আইনি, আমার চোখ ঠান্ডা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এটি হলো সাহাবায়ে কেরাম আদর্শ। আল্লাহ রাসূলকে না দেখে থাকতে পারতেন না, মনের মধ্যে একটু রাসূলের দিদার থেকে একটু বঞ্চিত হলে মনের মধ্যে অশান্তি শুরু হয়ে যেত, ছুটে চলে আসতো আল্লাহ রাসূলের নিকট। আল্লাহর চেহারা মোবারক দেখলে মনের মধ্যে শান্তি চলে আসতো, অশান্তি দূর হয়ে যেত, মনের মধ্যে আনন্দ অনুভব করতেন, বলেন না সুবহানাল্লাহ। চোখ জুড়িয়ে যেত, ঠান্ডা হয়ে যেত। তারপর আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি অভিহিত করবেন, ইয়া রাসূলুল্লাহ, আন কুল্লি শাই, সমস্ত বস্তু আল্লাহ কিসের থেকে তৈরি করেছে? আল্লাহ রাসূল বললেন, কুল্লু শাই খুলিকা মিন মা, সমস্ত বস্তু আল্লাহ পানি থেকে সৃষ্টি করেছেন। ফাকুলতু আখবিরনি বিশাইন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ ক্বালা আতইমুত তুআমা আফশিস সালামা ওয়াসিলিল আরহামা ওয়াসাল্লি বিল লাইল ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুল জান্নাতা বিসালামিন। তারপর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আখবিরনি বিশাইন, আমাকে এমন একটি আমলের কথা বলবেন, যখন আমি সেই আমলটা করব, দাখালতুল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। আল্লাহ রাসূল বললেন, আতিম তোয়ামা, তুমি অন্যকে খাবার প্রদান করো, মানুষকে খাদ্য দান করো। আফশিস সালামা, সালামের ব্যাপক প্রচলন ঘটাও, একে অন্যকে পরস্পর সালাম আদান প্রদান করো, সালামের ব্যাপক প্রচলন করো। ওয়াসিলিল আরহাম, আত্মীয়তার বন্ধন রক্ষা করে চলো, আত্মীয়দের সাথে বন্ধন রক্ষা করবে। ওয়াসাল্লি বিল লাইল ওয়ান নাসু নিয়ামুন, রাত্রিবেলা গোপনে চুপে চুপে নামাজ আদায় করবে, যখন মানুষ সকল ঘুমিয়ে থাকে ওই সময় আল্লাহর দরবারে হাজিরা দাও। এই আমলগুলো করলে তাদখুলুল জান্নাতা বিসালামিন, তুমি জান্নাতে শান্তির সাথে, আরামের সাথে প্রবেশ করতে পারবে, বলেন না সুবহানাল্লাহ। তার পরবর্তী হাদিস 900 নম্বর হাদিস, ওরুইয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن في الجنة لشجرة يخرج من أعلاها هلال ومن أسفلها خيل من ذهب مسرجة মুলজামাতুন মিন দুররিন ইয়াকুতিন লা তারুসু ওয়া লা তাবুলু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, তিনি বলেন, আমি শুনেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই জান্নাতে এমন একটি গাছ রয়েছে, যে গাছের উপর থেকে বের হয় পোশাক পরিচ্ছদ, ইউনিফর্ম,
অমিনাসফির আসফালিহা খাইরুন, যে গাছের নিচ থেকে গোড়া থেকে বের হয়ে ঘোড়া, মিন জাহাবিন, যে ঘোড়া স্বর্ণের তৈরি ঘোড়া, যে ঘোড়ার মধ্যে মোসরা জাতুন জিন পরানো থাকে, এবং মোলজামাতুন মিন দুরিন ইয়াকুতিন, এবং মুক্তা এবং ইয়াকুত পাথরের তৈরি লাগাম মুখের মধ্যে পরানো থাকে প্রস্তুত ঘোড়া, লা তারুসু ওয়ালা তাবুরু, যেই ঘোড়া পায়খানা পেশাব করে না, লাহা আজনি হাতুন খাতুহা মাদ্দাল বাসার ফায়ার কাবুহা হালুল জান্নাহ ফাতাতিরু বিহিম হাইসু শাউ, তখন সেই ঘোড়ার অনেকগুলো পাখা থাকে। ওই ঘোড়ার কদম, এক কদম এতদূর, যে পর্যন্ত চোখের দৃষ্টি যায় এতদূর পর্যন্ত এক কদমে ঘোড়া অগ্রসর হতে পারে। সেই ঘোড়ার মধ্যে আরোহণ করে আহলে জান্নাত, জান্নাতবাসীগণ, ফাতাতিরু বিহিম হাইসু শাউ, এবং তারা ওই যেখানে জান্নাতের যাইতে মনে চায় ঘোড়া, ওই স্বর্ণের ঘোড়া তাদেরকে নিয়ে জান্নাতে ঘুরে উড়ে বেড়ায়। বলেন না সুবহানাল্লাহ। ফায়াকুলুল লাযিনা আসফালা মিনহুম দারজাতান ইয়া রাব্বি বিমা বালাগা ইবাদুকা হাযিল কারামা কুল্লাহা ক্বালা ফায়ুকালু লাহুম কানু ইউসাল্লুনা বিল-লাইল ওয়া কুনতুম তানামুনা ওয়া কানু ইয়াসুমুনা ওয়া কুনতুম তাকুলুনা ওয়া কানু ইউনফিকুনা ওয়া কুনতুম তাবখালুনা ওয়া কানু ইউকাতিলুনা ওয়া কুনতুম তাজবুনুনা। আল্লাহ তখন ফায়াকুলুল লাযিনা আসফালা মিনহুম দারজা, যারা তাদের থেকে ওই জান্নাতি যারা ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ায়, এই জান্নাত এমন উচ্চ নিয়ামত মর্যাদা লাভ করে, তাদের থেকে যারা নিম্নে আছে জান্নাতের এই মর্যাদা থেকে যারা নিম্নে আছে, নিচে পজিশন, তারা বলে ইয়া রব, হে আমাদের প্রতিপালক, বিমা বালাগা ইবাদুকা হাযিল কারামাতা কুল্লাহা, আপনার এই বান্দারা এই মর্যাদা কিসের মাধ্যমে লাভ করলো? ক্বালা ফায়ুকালু লাহুম, আল্লাহ রাসূল বলেন, তখন তাদেরকে বলা হয় কানু ইউসাল্লুনা বিল-লাইল, তারা রাতে নামাজ আদায় করত, কুনতুম তানামুনা, তোমরা ঘুম যাইতা। তারা এই মর্যাদা কেন লাভ করছে? শোনো, তোমরা রাত্রিবেলা যখন নাক ডাইকা ঘুম যাইতা, আরামে বিছানায় ঘুম যাইতা, আর এই আমার বান্দারা তখন উঠে চুপে চুপে নামাজ আদায় করত। ওয়া কানু ইয়াসুমুনা ওয়া কুনতুম তাকুলুনা, তারা রোজা রাখতো, আর তোমরা দিনের বেলা খাওয়া দাওয়া করতো, আরাম আয়েশ করতো। তারা কষ্ট করে রোজা রাখতো, ভুকার কষ্ট, পিপাসার কষ্ট তারা ভোগ করতো। অকানের ফেকুনা কুনতুম তাবখালুনা, তারা আমি আল্লাহ রাস্তায় দান সদকা করতো, কিরিকনাটা করতো না, তোমরা বকিলি করতা, তোমাদের চাইলে তোমরা বাইর করতো না টাকা পয়সা। আর এরা আল্লাহ রাস্তায় যখনই চাইতো মন ঘুরে আমার রাস্তায় দান করতো। তারা ওয়াকানু ইউকাতিলুনা কুনতুম তাজবুনুনা, তারা জিহাদে দ্বীনের জন্য যুদ্ধ করত, তোমরা বিরোধা প্রদর্শনতা পুরুষতা বিরোধা প্রদর্শন করে জিহাদে যাইতে না, লুকিয়ে থাকতা। এই কারণে আল্লাহ বলেন আমি তাদেরকে এই মর্যাদা দিয়েছি, তারা এই মর্যাদা লাভ করেছে। বলেন না সুবহানাল্লাহ। তার পরবর্তী 901 নম্বর হাদিস, রুইয়ান আসমা বিনতি ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইউশারুন নাসু ফি সাইয়্যিদিন ওয়াহিদিন ইয়াউমাল কিয়ামা। হযরত আসমা বিনতি ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইউশারুন নাস, কিয়ামতের ময়দানে মানুষ সকলকে ফি সাইয়্যিদিন ওয়াহিদিন, একটি সমতল মাটির মধ্যে জমা করা হবে, একত্রিত করা হবে। ফায়ুনাদি মুনাদিন, তখন একজন নেদাকারী আহ্বানকারী আহ্বান করবে,
ফায়াকুলু, সে বলবে আইনাল লাযিনা কানু তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ফায়াকুমুনা ওয়া হুম কালিলুন ফায়াদখুলুনা আল জান্নাহ বিগাইরি হিসাব সুম্মা ইউমারু বিসাইরিন নাস ইলাল হিসাব। তখন একজন নেদাকারী, আহ্বানকারী ডাকবে, কোথায় আছো যারা রাত্রিবেলা বিছানা থেকে নিজের পিঠকে আলাদা করে রাখতা, বিছানায় পিঠ রাখতা না, অর্থাৎ রাত্রিবেলা বিছানা থেকে উঠে যাইয়া চুপে চুপে নামাজের মধ্যে রত হয়ে যাইতা, আল্লাহর ইবাদতের মধ্যে রত থাকতা, এই বান্দারা কোথায় তোমরা? ফায়াকুমুনা, তখন তারা উঠবে, দাঁড়াবে, ডাক শুনে তারা দাঁড়িয়ে যাবে। অহম কালিলুন, আল্লাহ রাসূল বলেন তাদের সংখ্যা হবে নগণ্য অল্প। ফায়াদখুলুনা আল জান্নাহ বিগাইরি হিসাব, তারা সকলে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তাদের হিসাব কিতাব নাই, বিনা হিসাবে তারা জান্নাতে চলে যাবে। তারপরে সকল মানুষের ব্যাপারে আদেশ করা হবে ইলাল হিসাব, হিসাব কিতাব নেওয়ার জন্য। তারা জান্নাতে যাওয়ার পর তার হিসাব কিতাব শুরু হবে। বলেন না সুবহানাল্লাহ। এই হলো তাহাজ্জুদ নামাজের ফজিলত। রাত্রিবেলা নামাজ পড়লে আল্লাহর ফেরেশতারা কিয়ামতের দিন ডেকে তুলবে এবং হিসাব কিতাব ছাড়াই তারা জান্নাতে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তার পরবর্তী হাদিস 902 নম্বর হাদিস, আন মুগীর ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আমান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াররামাত কাদামাহু ফাকিলা লাহু কাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখার ক্বালা ফালা আকুনা আবদান শাকুরা। সুবহানাল্লাহ। হযরত মুগীর ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, দেখেন আল্লাহ রাসূল কেমন আমল করতেন। আমার ওই সমস্ত আলেম ভাইদের কথা মনে করে যায় যারা জনগণকে নফল থেকে দূরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে, সুন্নত থেকে দূরে রাখার জন্য বিভিন্ন প্রচারণা চালায়, জনগণকে আমল থেকে দূর করতেছে, ইসলামকে কেটে ছেড়ে শর্টকাট করার চেষ্টা করতেছে। দেখান আল্লাহ রাসূলের আমল, তারা কি হাদিসগুলো পড়ে না? তাহলে কোথায় তারা? রাসূলের আদর্শ কোথায়? আপনাদের কথাবার্তা কোথায়? হযরত মুগীর ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের মকবুল সাল্লাল্লাহু রাত্রিবেলা এমন ভাবে নামাজ আদায় করতেন, হাত্তা তাওয়াররামাত খাদামাহু, আল্লাহর রাসূলের পা মোবারক খুলে যেত, পা মোবারক, উভয় কদম মোবারক, পা মোবারক খুলে যেত। ফাকিলা লাহু, তখন আল্লাহ রাসূলকে যদি বলা হতো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাদের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, তো মাসুম, কোনো গুনাহ নাই, তারপর আপনি এত কষ্ট কেন করেন ইয়া রাসূলুল্লাহ? এত নামাজ পড়ে রাত্রিবেলা নামাজ পড়তে পড়তে পা মোবারক খুলে যায় ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট কেন করেন? আল্লাহ রাসূল জবাব দেয়, শোনবে, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞতা গুজারি বান্দা হব না? আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করব না? আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছে, তার শুকরিয়া আমি কিভাবে জ্ঞাপন করব? তার শুকরিয়া আমি রাত্রে নামাজ আদায় করে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এমন ভাবে নামাজ আদায় করতেন, পা মোবারক খুলে যেত। তাহলে কি পরিমাণ নামাজ পড়েছেন? অনেকগুলো বর্ণনা আল্লামা মন্দির রহমতুল্লাহ তার এই কিতাবের মধ্যে এনেছেন 4-5টা হাদিস, আমি তুলে ধরছি সংক্ষেপে। তার পরবর্তী হাদিস, এই হাদিসেরই শেষ অংশে এই হাদিসটা বুখারী, মুসলিম শরীফ, নাসাই, সিয়াসিদটা 3টা কিতাবের মধ্যে হাদিস খানা রয়েছে। দেখেন আল্লাহ রাসূল কেমন ইবাদত পা মোবারক খুলে যেত। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, নাসাই শরীফ, তিনটা সিয়াসিতার হাদিস। বুখারী মুসলিমের আরেকটা বর্ণনার মধ্যে রয়েছে এবং তিরমিজি সিয়াসিত আরেক হাদিস, তার বর্ণনা, ক্বালা ইন কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ইয়াকুমু আও লা ইউসাল্লি হাত্তা তারিমা কাদামাহু আও সাকাহু ফায়ুকালু লাহু ফায়াকুলু আফালা আকুনা আবদান শাকুরা। একই অর্থ। আল্লাহ রাসূল রাত্রিবেলা নামাজ পড়তেন, কেমন লাইল করতেন, রাসূলের পা মোবারক, সাক, এই নলি মোবারক ফুলে যেত। তখন রাসূলকে বলা হতো, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হবো না? আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য এইভাবে একটি নামাজ পড়ি। বলেন না সুবহানাল্লাহ। তার পরবর্তী হাদিস 903 নম্বর হাদিস,
عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يقوم حتى قرم قدمه فقيل له أي رسول الله أتصنع هذا وقد جاءك من الله قد غفر لك ما تقدم من ذنبك وما تأخر। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলা এমন ভাবে নামাজ আদায় করতেন, রাসূল উভয় কদম মোবারক ফুলে যেত। রাসূলকে যদি বলা হতো ইয়া রাসূলুল্লাহ তাসনাউ হাযা, আপনি এমন কাজ কেন করেন, এত কষ্ট কেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার কাছে কি এই আয়াত আসে নাই, এই হুকুম আসে নাই, কাদ গাফারা লাকা মা তাকাদ্দামা মিন জামবিকা মা তাআখার, আল্লাহ পাক আপনার আগের পরে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে, অর্থাৎ আপনার কোনো গুনাহকে মাসুম বেগুন নিষ্পাপ। তারপরে ইয়া রাসূলুল্লাহ এই আমল কেন করেন, ইয়া রাসূলুল্লাহ এত কষ্ট কেন করেন, আপনার পা মোবারক ফুলে যায় ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল জবাব দিলেন ফলাফল আকুন আমতান শাকুরা, আমার সাহাবা আমি কি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবো না, আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করবো না? আল্লাহ এত এত নিয়ামত আমাকে দিয়েছে, আমি তো শুকরিয়া জ্ঞাপন করি। বলেন না সুবহানাল্লাহ। সেই রাসূল আমাদের রাত্রিবেলা নামাজ পড়ে পড়ে পা মোবারক খুলে যেত, আর আমরা কোথায়? আর আমরা সাধারণ আম দোস্তুরে আলেমরে তো পড়বে তো দূরের কথা, বিরুদ্ধে শুরু করছে নফলের থেকে দূরে রাখার জন্য, জনগণকে দূর করার জন্য প্রচেষ্টা করছে বলে নাউযুবিল্লাহ। তারপরে 904 নম্বর হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুমু মিনাল লাইল হাত্তা তাতাফাত্তারা কাদামাহু। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নিচে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুমু, মাঝে ইস্তেমরারি একবার দুইবার নয়, কানা ইয়াকুমু সর্বদাই আমল করতেন আল্লাহ রাসূল মিনাল রাত্রিবেলা, কানা ইয়াকুমু এটা চলমান অতি চলতই, মাঝে ইস্তেমরারি চলতো, রাসূল এইভাবে আমল করতেন রাত্রিবেলা। হাত্তা তাতাফাত্তারা কাদামাহু, আল্লাহ রাসূল এমন ভাবে রাত্রিবেলা কিয়ামুল লাইল করতেন, নামাজ আদায় করতেন, রাসূলের পা মোবারক এমন ফুলে যেত, পা ফেটে যায়, এমন ফুলে যায়, ফুলে গেলে চামড়া টাইট হয়ে যায় না, ফেটে যায় অবস্থা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন হাত্তা তাতাফাত্তারা কাদামাহু, যেন রাসূলের পা মোবারক ফেটে যাবে এমন ভাবে ফুলে গেছে। অন্য বর্ণনা রয়েছে আমা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পা মোবারক টিপে দিতেন, রাসূলের পা মোবারক ফুলে যেত, ব্যথা হতো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পা মোবারক টিপে দিতেন, টিপে টিপে বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এত কষ্ট করেন, আপনার কোনো গুনাহ নেই, নিষ্পাপ মাসুম, সেই কথাটা এখানে রয়েছে। ফাকুলতু লাহু লিমা তাসনাউ হাযা কাদ গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি রাসূলকে বলতাম ইয়া রাসূলুল্লাহ আপনি এত কষ্ট কেন করেন, রাত্রিবেলা এত নামাজ আদায় করেন, এত দীর্ঘ সময় কিয়ামুল লাইল করেন, পা মোবারক ফুলে যাচ্ছে, এই মন অবস্থা হয়েছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক তো আপনাকে সব গুনাহ মাফ করে, আপনি গুনাহ না, আপনি নিষ্পাপ। ও বলল হাবিব তারপর আপনি কেন এত কষ্ট করেন? আল্লাহ রাসূল জবাব দেন কলা আফালা উহিব্বু আন আকুন আবদান শাকুরা, আফালা উহিব্বু আমি কি ভালোবাসবো না, আমি কি এটা পছন্দ করবো না, আন আকুন আবদান শাকুরা আমি আল্লাহর কৃতজ্ঞতা বান্দা হই, আমি আল্লাহর নিয়ামত পেয়েছি তার কৃতজ্ঞতা প্রকাশ করবো, শুকরিয়া জ্ঞাপন করে, এইভাবে নামাজ আদায় করে এইটাকে ভালোবাসতে পারি না। ও আয়েশা এই জন্যই তো আমি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য শুকরিয়া জ্ঞাপন করে এইভাবে নামাজ আদায় করি। বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল এইভাবে নামাজ আদায় করতেন, আর আমরা ঘুমিয়ে থাকি। সেই রাসূলের আদর্শ আমাদের কাছে আছে যে রাসূল তাহাজ্জুদের নামাজ কিয়ামুল লাইল করতেন, পা মোবারক খুলে যেত, আর আমরা কোথায় রাত্রিবেলা কিভাবে ঘুম যাই? আসেন সবগুলো তুলে ধরবো ইনশাল্লাহ, আজকে শেষ না হলে আগামী দিনে জানবো। আসেন সবগুলো জানা দরকার। তার পরবর্তী হাদিস 905 عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنهما
আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال احب الصلاه الى الله صلاه দাউদ احب الصيام الى الله صيام দাউদ। হযরত আব্দুল ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যিনি বলেন নিশ্চয়ই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর নিকট সবচেয়ে উত্তম নামাজ হলো সালাত দাউদ, দাউদ আলাইহিস সালামের নামাজ। আর রোজার মধ্যে আল্লাহর নিকট উত্তম প্রিয় আল্লাহর পছন্দ রোজা হলো সিয়াম দাউদ, দাউদ আলাইহিস সালামের রোজা। তাই দাউদ আলাইহিস সালাম কি নামাজ পড়েছেন, কিভাবে রোজা রেখেছেন আল্লাহ রাসূল বলতেছে শোনেন। কানা ইয়ানামু নিসফাল লাইল ওয়া ইয়াকুমু সুলুসাহু ওয়া ইয়ানামু সুদুসাহু ওয়া ইয়াসুমু ইয়াওমান ইফতির ইয়াওমান। বলেন না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য কি ইবাদত করেছেন, আল্লাহ রাসূল প্রশংসা করলেন যে আল্লাহর নিকট দাউদ আলাইহিস সালাম রোজা সবচেয়ে উত্তম প্রিয় রোজা, দাউদের নামাজ আল্লাহর কাছে প্রিয় নামাজ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নামাজ পড়ে পড়ে নিজের পা মোবারক খুলে যেত, রাসূলের কথা রাসূল বলেন না। দেখেন বিনয়ী নম্রতা কতটুকু। আল্লাহ রাসূল দাউদ আলাইহিস সালাম নামাজের প্রশংসা করছেন যে রাসূল রাত্রে এমনভাবে নামাজ আদায় করছেন পা মোবারক খুলে যেত, ব্যথা হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। বলে দাউদ আলাইহিস সালাম নামাজ রাত্রে পড়তেন কতটুকু, তিনি রাত্রের নিসফুল লাইল অর্ধরাত্র পর্যন্ত ঘুম যাইতেন, অর্ধেক রাত্র ঘুম যাইতেন। ইয়াকুমু সুলুসাহু এক তৃতীয়াংশ রাত্র নামাজ আদায় করতেন। ওয়া ইয়ানামু সুদুসা তারপরে এক ষষ্ঠাংশ বাকি থাকতো, এইটুকু আমার ঘুম যাইতেন। অর্থাৎ মানে রাত্র 12 ঘন্টা রাত্র, তাহলে এই 12 ঘন্টা রাত্র অর্ধেক, তো 6 ঘন্টা ঘুম যাইতেন। বাকি 6 ঘন্টার মধ্যে সুলুস, 12 ঘন্টার সুলুস 3 ভাগে কত, 3 4 12, 4 ঘন্টা, 4 ঘন্টা নামাজ আদায় করতেন, 4 ঘন্টা নামাজ পড়তেন। আর বাকি থাকে 2 ঘন্টা, 6 ঘন্টা 4 ঘন্টা কত হইল, 10 ঘন্টা। 6 ঘন্টা ঘুমাইতেন একাধারে, 4 ঘন্টা নামাজ পড়তেন, বাকি রইল কত, 2 ঘন্টা সুলুস। 12 ঘন্টার ষষ্ঠাংশ, 1 ষষ্ঠাংশ 2 ঘন্টা দেখে এই 2 ঘন্টা আবার ঘুম যাইতেন, আরাম করতেন। তাহলে এইভাবে হযরত দাউদ আলাইহিস সালাম নামাজ আদায় করতেন রাত্রিবেলা। আল্লাহ রাসূল এইটাই আল্লাহর কাছে প্রিয় নামাজ। রাত্রে ফুল ঘুমাইতেন না। আমরা তো নাক ডাকি, আমরা ঘুমাই না। তো ঘুমাইলে তো স্বাস্থ্য ভালো থাকতো। আমরা কি করি জানেননি, সবাই তো জানি, আমাদের হাতের আছে না একটা প্রিয় বস্তু, মোবাইল আর ফেসবুক। খাইলে তো জীবন এইটাই, ফেসবুক টিপতে টিপতে কোন রাত্র পার হয়ে যায়, ফজরও নাই। কি এক বালা মুসিবত আইলো। আমার বন্ধুরা, আমার ছাত্ররা অনেকে আমাকে অনেক কিছু বলে, হুজুর আপনি এখনো ফেসবুক করলেন না, এই জমানায় ফেসবুক ছাড়া চলে? আমি বাবা ফেসবুক ছাড়া আমি চলবো, কারণ ফেসবুক আছে যেটুকু কাজ প্রয়োজনে অন্যভাবে সারা যায়। ফেসবুক এমন এক নিশা, আমি তো দেখি আমার কলিগদের কি টিপতে থাকে, আর টিপতে টিপতে জীবন চলে যায়। এটা তো অভিজিৎ আমি দেখি রাত্রিবেলা তো ঘুম বাদ দিয়ে আর ফেসবুকের মধ্যে ডুবে যায়। ফজর নামাজ আগে ঘুম যায়, ফজর খাদা, সূর্য কোনটা উঠে খবর থাকে না। আল্লাহ রাসূল এমন ঘুমালে সন্তানে ভেসাব করে কানে আসবো। আমি বলবো হাদিসগুলো, এই ফেসবুকে তো খাইলো আমাদের সন্তানগুলোরে খাইলো, এই মোবাইল আমাদের সন্তানগুলো শেষ করে দিল। ঠিক কিনা কথা বলে? এই ফেসবুক আমি এখনো খুলি নাই, ইনশাআল্লাহ যেন ফেসবুক ছাড়া আমরা চলার সুযোগ দেয়। সকল বলি আমি শুধু বাধ্য হয়ে এখন ইউটিউব চ্যানেলটা করছি এই আলোচনাগুলোর জন্য। এগুলো থেকে দূরে ছিলাম আমি, কারণ এগুলো দেখছি আমার ওজিবা কালাম অনেক কিতাব মোবাইলে সবকিছু দূরে রাখবে, নষ্ট করে দিবে, আমার আমল নষ্ট করবে, দূরে ছিলাম। কিন্তু এখন বাধ্য হয়ে আলোচনাগুলো দেখলাম, বাতিল পন্থী ওয়াহাবিজম জনগণের বিভ্রান্ত করে ফেলছে। ঠিক কিনা ধরে বলে? জনগণকে সঠিক পথ দেখানোর জন্য বাধ্য হয়ে এখন ইউটিউব চ্যানেল পর্যন্ত আসছি। এটা দিয়ে যেন কাম চলে, আল্লাহ যেন তৌফিক দেয়। সকল বলি আমিন। ফেসবুকে যাইতে চাই না, এই নেশার মধ্যে থেকে আল্লাহ যেন হেফাজত করে। এই ফেসবুক, এই নেশায় আমাদের যুব সমাজ, আমাদের ছাত্র ছাত্রী সবার জীবনটা বাংলা বাজাইল। ঠিক কিনা ধরে? খেলাধুলা ছাত্র আসলে কিরে বাবা তাহাজ্জুদ করছো কয় রাকাত, রাতে কি কিতাব মোতালা করছো না তাহাজ্জুদ করছো? ব্যাপার কি? জুমাও কি রে?
মাথা নিচে বসে থাকে, আসল তাহাজুদ করছ, মোবাইল নিয়ে খান সাঁচারে ধরে, এই হলো নেশা। এই নেশা থেকে আমাদের যুব সমাজ হেফাজত করে সরকার বলি আমি বাইরে থেকে দূরে থাকেন। রাত্রিবেলা আল্লাহ রাসূল বলছে এশারের নামাজ পড়ে বিলম্ব না করার জন্য বাজে কথাবার্তা বলা মুখ দ্রুত ঘুম যাও, যাতে রাত্রিবেলা আল্লাহর সাথে বন্ধুত্ব সৃষ্টি করতে পারো। এই মধুর সময় আল্লাহর ইবাদতের মধ্যে ডুবে যেতে পারো, বলেন না সুবহানাল্লাহ। আমরা কোন দিকে রাত পার হইয়া যায় টিকটি খবর নাই। ফজর আগে দিয়ে একটু ঘুম যায়, আজান কোন দিকে দেয় কানের আর আওয়াজ যাইব কেমনি, শয়তান উভয়খানে পেশাব করে কানে বন্ধ করে খেয়ে দিচ্ছে, ঠিক কিনা বলেন? নাউযুবিল্লাহি মিন যালিক। এই ওঠে কোন সময়? সূর্য উঠার পরে। যারা নামাজ পড়ে ওই কিছু পড়ে আর তো নাই নামাজ নাই। আল্লাহ এই ফিতনা থেকে আমাদের হেফাজত করে সকলে বলি আমিন। তো হযরত দাউদ আলাইহিস সালাম নামাজ পড়তেন, দেখেন রাত্র 4 ঘন্টা 12 ঘন্টা 4 ঘন্টা অর্থাৎ অর্ধরাত্র ঘুম যাইতেন। তার 1/3 নামাজ পড়তেন, পরে 1/6 আবার ঘুম যাইতে আরাম করতেন। আল্লাহ বলে এটি উত্তম নামাজ, বলেন না সুবহানাল্লাহ। তারপরে রোজা রাখতেন। আল্লাহ বলেন ইয়াসুমু ইয়ামান ইফতির ইয়ামান। হযরত দাউদ আলাইহিস সালাম রোজা রাখতেন, আজকে রোজা কালকে ইফতার মানে ভঙ্গ করছেন, তারপর রোজা, তারপর আবার ভঙ্গ, একদিন পরে পরে রোজা রাখছেন, বলেন না সুবহানাল্লাহ। শরীরের হক, আজকে রোজা নাই কালকে রোজা, পরশু রোজা নাই তারপরে রোজা, একদিন পর পর রোজা রাখছেন। আল্লাহ এটা আল্লাহর কাছে প্রিয় রোজা, বলেন না সুবহানাল্লাহ। আর আমরা যেই কয়টা রোজার কথা বললাম, ফরজ রোজা রাখি না হুজুর, ফরজ রোজা রাখি না, আবার নফল কি বলেন আছেন তো অনেক, ফরজ রোজা আমরা করি না, ফরজ রোজা বছরে একবার, এটি তো করি না, আবার নফল। ইয়ারা হাজিরিন আমলের জিন্দেগি করেন। আল্লাহ রাসূল আইনে বীজের রোজা কখনো ত্যাগ করেন নাই, মুসাফির অবস্থায়ও না। যেখানে মুসাফির অবস্থায় রোজা ভঙ্গ করার সুযোগ আছে, ফরজ রোজা ভাঙ্গার সুযোগ আছে। আল্লাহ রাসূল মুসাফির অবস্থায় আইনে বীজের রোজা 13, 14, 15 প্রতি মাসের যে রোজা ফজিলত তিথিগুলো আপনাদের কাছে তুলে ধরছিলাম, এই রোজা আল্লাহর নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ রাসূল কখনো ছাড়েন নাই। আমার এই কিতাবখানার মধ্যে সব দলিলগুলো জমা আছে, যারা পারেন কিতাবটা পড়বেন মোতালাকা আমল করার জন্য। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ রাসূল মুকিম অবস্থায় হোক মুসাফির অবস্থায় হোক সর্বদা এই 3 রোজা আইনে বীজের রোজা পালন করছে, বলেন না সুবহানাল্লাহ। আমরা রাসূল উম্মত কয়জনে করি? আমাদের কথা বাদ দিলাম, আমরা আলেম কয়জন করি? শুধু হাদিস পড়াই গেলাম, শুনেই গেলাম, আমলের জিন্দেগি নাই। আমার সেনের বাবা ছাত্ররা তোমরা আমল করো, অনুরোধ করি আমল করো বাবা। আল্লাহ রাসূল কিভাবে আমল করেছেন দেখো, রাত্রে নামাজ পড়ে করে পা মোবারক খুলে যেত। আমরা রাসূলের উম্মত, রাসূলের আশেক যদি দাবি করি, কোথায় আমাদের আমল? আল্লাহ পাক আমাদের সঠিক আমল করার তৌফিক দিন, সকল বলি আমিন। তারপরের হাদিস 906 নং হাদিস, আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان في الليل لساعة لا يوافقها رجل مسلم يسأل الله تعالى خيرا من امر الدنيا والآخرة الا اعطاه اياه وذلك كل ليلة। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি শুনেছি রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্না ফিল লাইলি লাসাআতান, নিশ্চয়ই রাত্রিবেলা এমন একটা সময় আছে, এমন একটা মুহূর্ত আছে, যে মুহূর্তটা লা ইউআফিকুহা রাজুল মুসলিমুন, কোন মুসলমান ব্যক্তি, কোন ইমানদার ব্যক্তি যদি ওই সময়টায় ইয়াসালুল্লাহ তাআলা খাইরান মিন আমরি দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতের কোন খাইর কল্যাণ আল্লাহর কাছে চাইয়া বসে ওই সময়টায়, ইল্লা আতাহু ইয়াহু, আল্লাহ অবশ্যই ওই বস্তু আল্লাহ তাকে দান করবে, বলেন না সুবহানাল্লাহ। রাত্রে ওই সময়টার জন্য আল্লাহ রাসূল এত তাগিদ দেন, ও উম্মত সারাত্র ঘুম যাইও না, ঘুম যাও, শুরুতে ঘুম যাও, ঘুম যাওয়ার পর একটু উঠো, উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করো। ওই সময় আল্লাহ বান্দাকে ডাকে, ও কে আছো আমাকে চাও, আমি আল্লাহ দিব। ওই সময় আল্লাহ রাসূল, ওই সময়টা যদি বান্দা আল্লাহর কাছে দুনিয়া আখিরাতে যাই চায় আল্লাহ তাই দিয়ে দেয়, বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের নাম দেখে ঘুম যায়।
ওয়াজালিকা কুল্লা লাইলা, এবং এই সময়টা বিশেষ কোনো রাত্রে নয়, জালিকা কুল্লা লাইলা, প্রতিদিন প্রত্যেক রাত্রেই, প্রতি রাত্রেই এই গুরুত্বপূর্ণ সময় একটা আছে। এই জন্য আল্লাহ বলছে উত্তম হলো শেষ রাত্রের মধ্যবর্তী অংশে তাহাজ্জুদের সময়, ওই সময় নামাজ পড়া উত্তম। আর তাহাজ্জুদের নামাজ এটি এশারের পর থেকে সুবহ আগ পর্যন্ত। আপনি এশারের নামাজ পড়ে ঘুম গেলেন, ঘুম দেওয়ার পরে যদি 1-2 ঘন্টা পরে ঘুম ভেঙে গেল, 11টা ঘুম ভেঙে গেল, তখন তাহাজ্জুদ পড়তে পারবেন, অসুবিধা নেই। এশারের পর থেকে সুবহ সাদেকের আগ পর্যন্ত সময় আপনি ঘুম যখনই যান, ঘুম ভেঙে গেলে যত রাত্রি ঘুম ভাঙুক ওই সময় যে নামাজ, এটার নাম হলো তাহাজ্জুদের নামাজ, রাত্রির নামাজ। উত্তম হলো ওই শেষ রাতের মধ্যবর্তী অংশে, ওই সময় আল্লাহ পাক বান্দাকে ডাকে, ওই সময় এটাই বান্দা আল্লাহ যা চায় আল্লাহ তাই দিয়ে দেয়, বলেন না সুবহানাল্লাহ। আমরা যেন আমল করতে পারি, আল্লাহ যেন তৌফিক দিয়ে, আজকে কষ্ট দিব না। বাকি ইনশাআল্লাহ আগামী সময় আল্লাহ পাক যা আলোচনা শুনলাম এগুলো যেন আমাদের সঠিকভাবে আমল করা তৌফিক দিয়ে, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।